أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমরা সবাই ভালো আছি। আর ভালো আছি এই কারণে, বিগত 2 দিন যাবৎ আমার সামনে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটাকে আমি চিকিৎসা করতেছি। অনেক বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি আমি। আমার জীবনে অনেক রোগী দেখছি, কিন্তু এরকম বাজে কোনো জিন, বাজে ব্যবহার থেকে শুরু করে সব কিছুই বাজে। তারপরে ইনশাল্লাহ আমি যতটুকু আমার সাধ্য কুলাইছে, আমি যতটুকু পারছি সেই জিনটাকে আমার আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করছি। তাকে বুঝায় শোনায় সব দিক থেকে তাকে আমি সুন্দরভাবে সব কিছু বোঝায় আমি তাকে বলছি, এবং সে কিন্তু আপনার ভালো হওয়ার দিকে চলে আসছে। আর আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে আছে সাব্বির, ক্যামেরায় আছে মনসুর, আর পাশে আছে হাফিজ ভাই, আর আমার পাশে দেখতে পাচ্ছেন মেয়েটা, ক্যামেরার ডান পাশে আছে মেয়ের বাবা। মনটা বেশি একটা ভালো না, হয়তো আমার চোখে মুখে সেটা বুঝতে পারতেছেন। কারণটা, আমি যদি কোনো রোগী দেখি, আমি যে কারোর যেগুলাই দেখি সেইগুলো যদি আমি সাকসেস না করতে পারি, আমার মনের দিক থেকে আমি শান্তি পাই না। এরকম অনেক ভালোবাসার মানুষ আছে যারা আমার সাথে কথা বলছেন বা আমাকে কাজের জন্য বলছেন। হয়তোবা অনেকের কাজ হয়, অনেকের কাজ হয় না। যাদের কাজ হয় আলহামদুলিল্লাহ, যাদের কাজ হয় না, আমি করতে পারি নাই বা বিশেষ কোনো কারণে তাদের সাথে কথা বলতে পারতেছি না, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আপনারা অনেক ভালোবাসেন, আমাকে অনেক ভালোবাসেন, আমি জানি সবাই অনেক ভালোবাসেন। এই ভালোবাসাটা আমার রক্ষা করা লাগবে, এই ভালোবাসাটা আমার নিজের রক্ষা করা লাগবে। এখন হয়তো আমার উপর রাগ করে আপনি আমার ভিডিও দেখবেন না, এতে কিন্তু আমি খুব কষ্ট পাবো। সে যেই হোক, আমি চাবো যদি কোনো সমস্যা হয়, আমাকে ফোন দিচ্ছেন, আমি ফোন ধরতে পারতেছি না, আসলে ব্যক্তিগত কোনো কারণ থাকে। আমি কিন্তু সারাদিন আপনার মাঝে আসতে পারি না, অনেক রকমের কাজ থাকে, অনেক কাজের মধ্যে আমি ব্যস্তও থাকি। এই কারণে হয়তো বা কারোর ফোন ধরতে পারি না, কারোর সাথে কথা বলতে পারি না, কারোর কাজ ঠিকভাবে করে দিতে পারতেছি না সময়ের অভাবে। তো এইগুলা কেউ মনে নেবেন না, মনে কষ্ট নেবেন না। আপনারা যদি কষ্ট পান, আমার মনে কিন্তু অনেক খারাপ লাগে। আমাকে একটা ভাই ফোন দিয়ে বলছে, ভাই বিগত 2 দিন যাবত আপনাকে ফোন দিচ্ছি, ভাই আপনি ফোন ধরেন না। আসলে ভাই, আমি আপনার কাছে আন্তরিক দুঃখিত, আন্তরিক মন থেকে দুঃখ প্রকাশ করতেছি। আপনি মনে কষ্ট নেবেন না ভাই, সে যেই হোক, আমি তার নাম প্রকাশে অনিচ্ছুক, সে নাম প্রকাশ করতে নিষেধ করছে। তার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। ভাই আপনারা মনে কষ্ট নেবেন না, আপনারা মনে কষ্ট নিলে আমারও খুব খারাপ লাগে। কারণ আপনারাই আমার ভালোবাসার মানুষ, আর ভালোবাসার মানুষ যদি কষ্ট পায় খুব খারাপ লাগে। কিন্তু আমি কিন্তু একটা পরিবার নিয়ে আপনাদের সামনে আসি। আজকে দেখতে পাচ্ছেন যারাই আমার সাথে আছে, এরা কিন্তু আমার একটা পরিবার। এই পরিবার নিয়ে কিন্তু আমি আমার পথ চলা শুরু করছি। সবাইকে আমার পরিবারের যদি কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু আমি কষ্ট পাবো, বা আমার পরিবারের যে কোনো সমস্যা হলে কিন্তু আমার সেটা সম্মুখীন করা লাগবে। তাই আপনারা সবাই দোয়া করবেন, আপনাদের নিয়ে, সবাইকে নিয়ে যেন আমি ভালো থাকতে পারি, এই দোয়াটা আপনারা সবাই করবেন। আর বেশি কথা বলবো না। আর বিশেষ করে অনুরোধ করতেছি, আপনারা যারাই ভিডিওটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের প্রতি অনুরোধ। নিয়মিত ভিডিও দেখার জন্য চ্যানেলটার আইকন বাটন যেটা আছে সেটা চাপ দিবেন, আইকন বেলটা আছে সেটা বাজাবেন, তাহলে নিয়মিত আমাদের যে ভিডিওগুলো দেই সেগুলো নিয়মিত পাবেন আপনারা। যদি আপনাদের ভিডিও ভালো লাগে, ভিডিও ভালো না লাগলে আমি জোর করব না। যদি আমাদের কথাবার্তা কোনো কিছু যদি কষ্ট পান, আন্তরিকভাবে দুঃখিত।
কিন্তু যদি আমাদের ভিডিও দেখার পরে যদি আনসাবস্ক্রাইব করে চলে যান, এতে মনের কাছে কষ্ট লাগে। আমি দেখছি যে অনেক আমার ভালোবাসার মানুষ আছে যেগুলা হয়তো বোঝেন না নাকি সেটা আমি বলবো না, বা জানিও না, যে ভিডিও দেখতেছেন সাবস্ক্রাইব করতেছেন না। এতে একটু কষ্ট লাগে যে এত কষ্ট করে আমরা যে কাজগুলো করে আপনাদের মাঝে দেখাই, সেগুলো নিয়মিত আপনারা দেখেন, দেখার পরে সাবস্ক্রাইব হয় না, এতে একটু কষ্ট লাগে ভাই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন নিয়মিত সুন্দরভাবে ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। এই দোয়াটা খাস দিলে সবাই করবেন। আর আপনাদের প্রতি দোয়া থাকলো, আপনারা যেখান থেকেই দেখেন সবাই ভালো থাকবেন, আল্লাহর কাছে এই কামনা করি। এই কামনা ব্যক্ত রেখে আজকের ভিডিও আমি চালু করতে যাচ্ছি। সবাই দোয়া করবেন আজকের কাজটা যেন আমি সম্পূর্ণ সাকসেস হতে পারি, এবং এই বোনটাকে আমি যেন সসম্মানে বিদায় করতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। এই বোনটা যে কয়েকদিন ধরে আসছে, তার শরীরে কিন্তু আমি জিন কোনো সময় রাখি নাই। এই কারণে রাখি নাই যে আমার এখানে আসার পরেও যদি ও অসুস্থ হয়ে থাকে তাহলে কিন্তু খুব খারাপ লাগবে। এই কারণে কিন্তু আমি তার শরীরে জিনটা রাখি নাই। এখন কিন্তু ও মোটামুটি সুস্থর দিকে আছে। আজ 3-4 দিন যাবৎ ওর শরীরে কোনো রকম কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওই জিনটা আশেপাশেই আছে, আর আশেপাশে আমি রাখছি। তো হয়তো বা আমি এর শরীরে এখন হাজির করতে যাচ্ছি। সবাই দোয়া করবেন। সাব্বির, জি ভাই, সুস্থ আছো? আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله. আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? শুনি নাই, জোরে কথা বলবেন। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি এই কথা বলতে পারেন? হ্যাঁ, কথা বলতে যেহেতু পারেন তাহলে সুন্দরভাবে আমার সাথে কথা বলেন। বলেন হুজুর। একটু জোরে কথা বলবেন। বলেন আপনি। হ্যাঁ, ঠিক আছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন? জি। যাক, আলহামদুলিল্লাহ। এতদিন ধরে জানাই হয়নি, মানে সবাই কেউই জানে না যে আপনি হিন্দু না মুসলমান। তো যাই হোক, মানে আমাকে সালাম দিয়েছে, তার মানে আমি বুঝতে পারছি যে সে একজন মুসলিম। তো যাই হোক, বিগত 3 দিন যাবত আমি আপনারে দেখতেছি, আপনার সাথে কথা হচ্ছে, আপনার সাথে কথা বলতেছি। জি। আপনি এই মেয়েটার শরীরে থাকতেন। আপনি বিগত 18-20 বছর ধরে অনেক রকম ক্ষতি করছেন, অনেক কিছু করছেন এই মেয়েটারে, তার পরিবারের।
বিষয় হচ্ছে আপনার ভুলটা কি আপনি বুঝতে পারছেন? বুঝতে পারছি হুজুর। আলহামদুলিল্লাহ। তাহলে আপনি ভুলের জন্য আপনি ক্ষমা চাবেন না? হুম, আমাকে ক্ষমা করে দেন হুজুর। আচ্ছা, ঠিক আছে। আমি সবার কাছে আসসালামু ক্ষমা আলাইকুম। চাচ্ছি। তো বিষয় হচ্ছে আসলে আপনার যে ভুলটা করছে সেই ভুলটারও ক্ষমা কিন্তু চাইছে মেয়ের বাবা আপনার থেকে। এখন আপনি ছেড়ে দিয়ে আপনি চলে যাবেন। হুম, আর চলে যাওয়া। তার আগে যে কথাটা সেটা হচ্ছে আমাকে বেশ কয়েকজন আমার ভালোবাসার মানুষগুলো আমার জানাইছে যে ভাই, মেয়েটার সাথে যে ব্যবহার করছে 18-20 বছর ধরে তার জবান বন্ধ হয়ে আছে, আপনি সেই জিনটার জবান বন্ধ করে রাখবেন। আমি কি সেটা আপনার সাথে করব? আপনি না জবান বন্ধ হুজুর, করে দিন। আপনার অনেক ক্ষমতা আমি জানি। আমার সাথে এটা করবেন না। আপনি পারবেন, চাইলে আমার অনেক ক্ষতি করতে, কিন্তু আপনি এটা করবেন না হুজুর। একটু জোরে কথা বলবেন। আমাদের আপনি আমাকে এটা করবেন না হুজুর। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমাকে এটা করবেন না। আমি অনেক বড় ভুল করছি। আমি বুঝতে পারছি হুজুর, আমার আর এরকম ভুল হবে না হুজুর। তাহলে এই মেয়েটাকে সুস্থ করার কি করব? আপনার সাথে যে আমি কথা বললাম, আপনি বললাম যে হুজুর কিছু আমি কিছু জিনিস আছে আমি তো যেগুলো। বলছি হুজুর, আমি একে সুস্থ করে দেব, কিন্তু একটু সময় লাগবে। এখনই তো সুস্থ হবে না। কতদিন আস্তে সময় আস্তে লাগবে? হয়তো হুজুর 7 দিনের মধ্যে অসুস্থ হয়ে যাবে। 7 দিন আমাকে সময় দেওয়া লাগবে হুজুর। 7 দিন সময় দেওয়ার পরে আপনি যদি আবার ওরে না, আগের মতো যদি ব্যবহার করেন তার সাথে। আমি আপনার কথা দিচ্ছি হুজুর, আমি আর ওর কোনো সমস্যা করব না। কোনো আমি সমস্যা 7 করবেন দিনের না? মধ্যে ওকে সুস্থ করে দেবো, একদম পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে এবং ও কথাও বলতে পারবে। কিন্তু আমার কিছু শর্ত আছে হুজুর আপনার কাছে। আপনার শর্ত? হ্যাঁ, না, আমি তো আপনার কোনো শর্ত মানবো না, কারণ আমি এইভাবে তো আমি আপনার সাথে চুক্তি করি নাই, বা আমি আপনাকে না ওয়াদা করি নাই, বা কথা দেই নাই যে আমি আপনার শর্ত পূরণ করে না আমি এই হুজুর, কাজটা সমাধান করব। আমি ওকে সুস্থ করে দেবো, কিন্তু আপনার একটা কাজ করতে হবে হুজুর। কি কাজ করতে হবে? কারণ আমি আমি তো ওর পরিবারটাকে একদম নিঃস্ব করে দিছি। ওর পরিবার অনেক জায়গায় গেছে, অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে, কিন্তু ওর মেয়েকে সুস্থ করতে পারে নাই। আপনার কাছে আইছে যে এখানেও কিন্তু ওরা আসতে আহ, অনেক অনেক কষ্ট করে কিন্তু আপনার কাছে আইছে। আপনি কিন্তু জানেন সবকিছু, না, আমাকে অনেক দূর থেকে আইছে। মেয়ের বাবা আমাকে বলছে, অনেকবার বলছে যে ভাই আমি অনেক, মানে এই 18-20 বছর বা তার বেশি এই সময়টার মধ্যে আমি যে কত রকমের মানে হেনস্থার শিকার হয়েছি, বা কত রকম যে আমি কত রকম ভাবে আমি যে আমার টাকাগুলো গেছে সেটা বলতে পারবো না। আর আপনারা জানেন যে যে বাড়িতে কোনো অসুস্থ মানুষ থাকে সেই বাড়ির পরিবেশটা কেমন থাকে, বা তাদের মন মানসিকতা কেমন থাকে, বা তাদের অর্থনৈতিক হাল কেমন থাকে। তো সব দিক থেকে বিবেচনা করে যে ক্ষতিটা সেই ভাইয়ের হয়েছে সেটা কিন্তু পোষানোর মতো না। সে জিন যে ক্ষতিগুলা করছে, এই ক্ষতি মানে পোষানোর মতো না যে কতটুকু ক্ষতি করছে। এ কিন্তু আমাকে এর আগে বলছে, আমি এর সাথে ব্যক্তিগতভাবে কথা বলছিলাম, এ কিন্তু আমাকে সে কথা বলছে। শুধু তার মুখ থেকে প্রকাশ করার জন্য আমি কিন্তু তাকে আসনে হাজির করছি। আসনে হাজির করে এগুলো আপনাদের শোনানোর জন্য কিন্তু আমি তার মুখ থেকে পেশ করতেছি সেই কথাগুলো। তো যাই হোক, জি আপনি বলেন তারপর। আমি ওই মেয়েটা হুজুর অনেক বড় ক্ষতি করছি। তো আপনার কাছে আমার অনুরোধ হুজুর, হুম। ওই মেয়েটার এখন পরিপূর্ণ আমি সুস্থ করার পরে ওই মেয়েটার বিয়ের ব্যবস্থা আপনি করবেন। কারণ ও এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। তো আপনার কাছে আমার অনুরোধ, ওই মেয়েটাকে আপনি ভালো জায়গা দেখে এবং ভালো ছেলে দেখে আপনি বিয়ে দিয়ে দিবেন। আপনার কাছে আমার এটুকুই অনুরোধ, কারণ ওর পরিবার একদম নিঃস্ব। আমি জানি
যে একটা মেয়ে যখন এরকম সমস্যা হয়ে যায় তখন কেউ বিয়ে করতে চায় না। তো আপনার কাছে আমার এটুকুই অনুরোধ হুজুর, আপনি এটুকু কাজ করবেন, আমি জানি আপনি পারবেন হুজুর। আমার মন খারাপের যে বিষয়টা সেটা আপনারা বুঝতে পারছেন যে আমি কি কারণে মন খারাপ করেছিলাম। এখন আপনাদের মাঝে আমি একটু বলি সে কথাগুলো। বিষয় হচ্ছে এই মেয়েটা এই মেয়েটার মানে সে অসুস্থতার কারণে এই মেয়েটাকে এ যাবৎ বিয়ে দিতে পারে নাই। একটা মেয়ে একটা বাবার মাথার উপর প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর যে কতবার একটা বোঝা, আর বোঝা না, এটা কিন্তু একদম ফরজ একটা বাবার জন্য। একটা বাবার জন্য একটা ফরজ কাম হচ্ছে মেয়েটা প্রাপ্তবয়স্ক সাবালিকা হওয়ার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মেয়েটাকে বিয়ে দেয়া একটা বাবার জন্য ফরজ কাম। তার বাবা কিন্তু অনেক চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে তার মেয়েটাকে সুস্থ করে বিয়ে শাদী দেওয়ার জন্য। তার মেয়েটাকে কিন্তু এ যাবৎ সুস্থ করতে পারে নাই। এবং সে আমাকে বারবার বলছে যে হুজুর, আমি যখনই বিয়ের কথা হয় তখন মনে করেন যে এর মানে চরিত্র অন্যরকম চেঞ্জ হয়ে যায়। আর চেঞ্জ করে কিন্তু সেই জিনটা, কারণ এই জিন চায় নাই যে এই মেয়েটা কোনো সময় ভালো থাকুক, তার পরিবারটা কোনো সময় ভালো থাকুক। এই জিনিসগুলো কিন্তু খুব মারাত্মক। এই যে কথাগুলো বলতেছে এখন হয়তো বা ভালোর দিকে আসছে, এই কারণে কিন্তু কথাগুলো বলতেছে। আর ও জানে যে খারাপের দিক যদি আমি যাইতাম তাহলে ও বাঁচতো না। ও কিন্তু আমার সাথে অনেকবার কথা বলছে, ও আমার কাছেই থাকছে, এখন পর্যন্ত আমার কাছেই আছে। ঠিক আছে, আপনি অনেক বড় পাপ করছে হুজুর। তো এই যে কাজগুলা আপনারা যারা কবিরাজের শরণাপন্ন হন, অনেক রকম আমার কাছে এরকম কাজ আসে, অনেক রকম যে ভাই আমার মেয়ের বিয়ে হচ্ছে না, বা আমার পরিবারের মধ্যে কোনো চালান জিন এরকম কোনো ইয়া করে রাখছে। হ্যাঁ, এগুলো করে ভাই, এগুলো অনেক মানুষের দ্বারা সম্ভব। আপনি শান্তিতে আছেন, সুখটা নষ্ট করার জন্য কোনো একটা কবিরাজের কাছে যায়, সহ্য করতে পারছেন না, কোনো একটা কবিরাজের কাছে যায়, জিনটা চালান করে আপনার উপর দিয়ে দেয়, আপনার পরিবারের উপর দিয়ে দেয়। এগুলো স্বাভাবিক, এগুলো করে অনেক মানুষ করে ভাই, যারা ভালো সহ্য করতে পারে না। এরকম অনেক আছে কিন্তু। ঠিক আছে, তো এই যে আমি যেটা বলতেছিলাম যে ভাইজানের যে মেয়েটা, এই মেয়েটা মানে ফুল প্রাপ্তবয়স্ক একটা মেয়ে, বিয়ের যোগ্য। মেয়েটাকে আমি ক্যামেরার সামনে আনতে পারতেছি না তার ফেসটা, শুধু এই কারণে, শুধু এই একটা কারণে যে মেয়েটার ফেস যদি আপনি দেখেন, হয়তোবা আল্লাহ না করুক যে তার বিয়ের যার সাথে কথা হবে সে কিন্তু এই ভিডিওটা দেখবে। এরকম কিন্তু হওয়াটা স্বাভাবিক। হয়তোবা আজকে আমার ভিডিও 1000 মানুষ দেখতেছে, বা 1200 মানুষ, বা 600 মানুষ দেখতেছে, এমন সময় আসবে এই ভিডিওটাই সেই ভাইয়ের চোখে পড়ে যাবে যার সাথে তার বিয়ের কথা হবে। ভিডিওটা দেখার পরে কিন্তু তার মনের মধ্যে একটু খারাপ লাগবে যে আমি কারে বিয়ে করছি। তো শোনেন, মানুষ আপন হয়, রোগ কারোর আপন না। রোগের থেকে যখন আপনি সুচিকিৎসা পায়, যখন আপনি আরোগ্য লাভ করবেন, তখন কিন্তু ওই রোগটা পর হয়ে যায়। লাইটটা একটু আলো বাড়ায়, ঠিক আছে? তো এই যে কাজগুলা আল্লাহর রহমতে আমি যতটুকু চেষ্টা, আমার সাধ্য মতো আমি চেষ্টা করতেছি মেয়েটাকে সুস্থ করার জন্য। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, মানে যদি পারেন, যদি পারেন এই মেয়েটা, আচ্ছা আমি বলবো না, আমার জিনের মুখ থেকে, এই জিনটার মুখ থেকে আপনি শোনেন। আচ্ছা, আপনি যে বলতেছিলেন যে আপনার দ্বারা অনেক রকম ক্ষতি হয়ে গেছে এই মেয়েটার, এই পরিবারের, ঠিক আছে? অনেক বড় পাপ করছে হুজুর। আচ্ছা ঠিক আছে, আপনি আর কিছু বলেন। পরিবারটা একদম ধ্বংস হয়ে হ্যাঁ, গেছে। সে আমি জানি। এখন আমার শুধু আমার এই পাপটা যেন মোছানো হয়। এই কারণে আপনাদের কাছে দাবি, এই মেয়েটার বিয়ের ব্যবস্থা আপনারাই করবেন হুজুর। আমার এই পাপের যাতে একটু ভার কমে, এই মেয়েটাকে আমি কেন আপনার কোনো ক্ষমতা নেই যে এই মেয়েটাকে, হয়তো আপনার মানে অলৌকিক কোনো ক্ষমতা দিয়ে আপনি এই মেয়েটাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারেন না আপনি? সেটা আমি জানি আপনি পারবেন, কিন্তু আমি আমি পারবো না। এটা আপনাদের দ্বারাই সম্ভব। আপনারা চাইলে এই মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিতে পারবেন হুজুর।
আচ্ছা, একটা কথা বলি, তাদের আমি পরিচয়টা দেই, তারা কেমন করেন। বিষয় হচ্ছে, তারা অধিক সচ্ছল ফ্যামিলি না। ভাইজান আমার পাশে বসে আছে, অধিক সচ্ছল ফ্যামিলি না। আর যতটুকু সচ্ছল ছিল এখন তাও নাই। কারণ তার একটা মাত্র মেয়ে, এই মেয়েটার পিছে ও মানে একদম সংসার উজাড় করে সবকিছু খরচ করছে, একবারে পুরোটা ধ্বংস হয়ে গেছে। এমনকি আমার এখানে আসার কথা ছিল অনেক আগে, সে আসি আসি করে তার কাছে হয়তো বা পর্যাপ্ত পরিমাণ অর্থ ছিল না, যে কারণে সে আসতে পারে নাই। আসার পরে সেই ভাই, ওই ওনাকে আমি কিন্তু বারবার আমি বলছি যে ভাই আপনার টাকা পয়সা কোনো কিছু প্রয়োজন নেই, আপনি আমার কাছে আসেন, আপনার মেয়েটাকে যদি সুস্থ করতে পারি আলহামদুলিল্লাহ, এর সাথে বড় পাওনা আর আমার কোনো কিছু নেই। আমি কিন্তু এইভাবে অনুরোধ করছি, তাকে নিয়ে আসছি আমি। ঠিক আছে, তো বিষয় হচ্ছে, দশের বোঝা একের লাঠি, না কি জানি একটা বলে, দশের লাঠি একের বোঝা। 10 জনের লাঠি নিয়ে যদি এক জায়গায় বাঁধেন তাহলে কিন্তু একটা বোঝা হবে। ওই বোঝাটা কিন্তু একজনের মাথায় উঠায় দিলে ও পারবে না, এরকম একটা বোঝা হবে। এটা কিন্তু আপনারা সবাই ভালো করে জানেন। আমার ভালোবাসার মানুষের অভাব নেই ভাই। আমার জন্য আমি কোনোদিনও ইনশাল্লাহ আপনাদের সামনে যেন না আসা লাগে, কোনোদিনও যেন আমার জন্য যেন আপনাদের দ্বারস্থ না হওয়া লাগে, এই দোয়াটা করবেন। আপনাদের শুধু ভালোবাসা পেলেই আমার আর কোনো কিছু প্রয়োজন নেই। কিন্তু আমার ভিডিও অনেকেই দেখছেন বা অনেকেই দেখবেন সামনে, আপনাদের কাছে আমি একটা মাত্র অনুরোধ করব, একটা মাত্র রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আপনারা যদি পারেন ভাই, আমি জানি আপনাদের মধ্যে হয়তোবা অনেক বিত্তবান লোক আছেন, অনেক গরিব লোক আছেন। ভাই পৃথিবীর বুকে যার কাছে সুন্দর একটা মন আছে, সে হচ্ছে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ধনী। কারোর কাছে হাজার হাজার কোটি টাকা আছে কিন্তু ফকির দেওয়ার মতো 10টা টাকা নেই। হাজার হাজার কোটি টাকা আছে কারোর কাছে, ফকিরকে দেওয়ার মতো 10টা টাকা তার মধ্যে নেই, সে কিন্তু বড় লোক না। বড় লোক সেই ব্যক্তি বড় লোক যে ব্যক্তির কাছে 50 টাকা আছে, সেই ব্যক্তি নিজের পকেট থেকে 10 টাকা ফকিরকে দিয়ে বলবে যে আপনি কিছু খায়েন। ভাই মন মানসিকতা থাকা লাগবে এরকম। আজ বিত্তবানদের অভাব নাই, অনেক কোটিপতি আছে, অনেক, যাদের জাকাত আসে, 1000 টাকা ফিতরা আসে, লাখ টাকা, এরকম কিন্তু অনেক মানুষ আছেন। পৃথিবীর বুকে ভালো মানুষের অভাব নাই, আবার খারাপ মানুষের অভাব নেই। তো ভাই আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, অনুরোধ করে বলতেছি, যদি পারেন, যদি পারেন, মেয়ের বাবা কিন্তু আমার কাছে প্রকাশ করছে যতটুকু, মেয়ের বাবা কিন্তু আর কোনো কথাই বলবে না, আমাকে বলছে যে, হুজুর আমি কোনো কথা বলবো না, আমি কোনো কথা বলবো না, আপনি যেটা বলবেন আমি সেই অনুযায়ী কাজ করবো। আসলে ওনারা কিন্তু আমার কাছে চিকিৎসা নিতে আসছে, আমার কাছে কিন্তু শুধু চিকিৎসা নিতে আসছে। চিকিৎসা নিতে আসার কারণেও তারা কিন্তু আমার একটা মানে হৃদয়ের একটা বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। এতটা ভালোবাসছি তাদের, আমার সাধ্য মতো আমি চেষ্টা করতেছি যে এটার সমাধান করার জন্য। সমাধান যখন আসলো তখন সেই ভাই, আমি তার কাছে বলছিলাম, উনি আমাকে বলছিল হুজুর আপনি সমাধান, আমার মেয়েকে সুস্থ করার পরে আপনি যেটা চাবেন আমি সেটাই দেবো। আসলে একটা মানুষের সাধ্যের উপরে যদি কোনো কিছু চান, সেই মানুষটা কিন্তু দিতে পারবে না, কোনো সময় পসিবল না, দিতেই পারবে না কোনো সময়। সে শুধু তার মেয়েকে সুস্থ করার জন্য কিন্তু আমাকে এই আশ্বাসটা দিয়েছিল। আমি বলছি যে ভাই আপনি আসেন, আগে আপনার মেয়েটার আমি কাজ করি, কাজ করার পরে যদি আমি সুস্থ করতে পারি তারপরে ইনশাল্লাহ আপনার সাথে কথা হবে। তারপরে উনি আমাকে যতটুকু আশ্বস্ত করছে যে ভাই আমি যদি পারি, আমার সাধ্য মতো আমি আপনাকে চেষ্টা করছি। আমি বলছি ভাই আমার কোনো কিছু প্রয়োজন নাই, আমার কোনো কিছু প্রয়োজন নাই ভাই, আমি প্রয়োজন হলে আপনার যাতায়াত খরচ দেব, এরকম বলছি। ভাই সামনে আছে, আমি ওনারে বলছি যে আপনাকে প্রয়োজন হলে যাতায়াত খরচ দেব, তারপরে আপনি আপনার মেয়েটারে নিয়ে আসেন। কারণ এই মানে আমার অনেক কষ্ট লাগছে, অনেক কষ্ট লাগছে। তো একটা অনুরোধ করবো আপনাদের মাঝে, আমার ভিডিও যারা দেখেন, যদি সহৃদয়ের কোনো মন মানসিকতার যদি মানুষ থাকে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। এই মেয়েটাকে নিজের মেয়ে হিসাবে, নিজের বোন হিসাবে, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি যদি এগিয়ে আসতে পারেন যে ভাই
আমি কিন্তু আমার জন্য কোনো কিছু চাচ্ছি না। আমি একটা কথা বারবার আমি আপনাদের বলতেছি, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি যদি এগিয়ে আসতে পারেন যে ভাই আমি এই মেয়েটার বিয়ে বাবদ আপনাকে আমি কিছু হাদিয়া দিচ্ছি, এই মেয়েটাকে পৌঁছায় দিবেন, এরকম যদি সহৃদয়বান কোনো ব্যক্তি থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ভাই বিপদে সবকিছু চেনা যায়। আমি কিন্তু আমার বিপদের জন্য কোনো কিছু যাচ্ছি না, আমি আমার সাধ্য মতো চেষ্টা করতেছি এই মেয়েটাকে কোনো কিছু দেওয়ার। একটা কন্যাদান কিন্তু অনেক বড় জিনিস, অনেক বড়, অনেক বড় একটা জিনিস একটা কন্যাদান। এই ইনার বাবার এখন খরচ হয়ে গেছে এই মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ জিন বলছে যে 1 সপ্তাহের মধ্যে আমি সুস্থ করে দেব। এর মধ্যেও আমি যোগাযোগ করব এবং তার সাথে কথা হবে। আমার শুধু খারাপ লাগার জন্য কিন্তু আমি এই কথাগুলো আপনাদের মাঝে বলতেছি। আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো ইনশাল্লাহ তার পাশে দাঁড়ানোর জন্য। আমি আমার টিমের সবাইকে বলবো আমার যতটুকু স্বার্থ আছে আমি সাধ্য মতো চেষ্টা করব মেয়েটার পাশে দাঁড়ানোর জন্য, তার বাবার পাশে দাঁড়ানোর জন্য। তো সবাইকে আমি বলবো সহৃদয়বান ব্যক্তি, আমি জানি আপনাদের আমার ভিডিও যারা দেখেন এরকম অভাব নেই ভালোবাসার মানুষ। আমি একটা কথা বলছি, কোটি টাকা থাকতে পারে কিন্তু ফকিরকে দেওয়ার মতো 10 টাকা নাই। আবার 50 টাকার মধ্যে থেকে 10 টাকা ফকিরকে দিচ্ছে, ও চিন্তা করে না যে আমি সকালবেলা কি নিয়ে চলবো। এরকম অনেক মানুষ আছে আমি জানি। তো আপনারা যদি এগিয়ে আসেন ইনশাল্লাহ আমি কাজটা সুন্দরভাবে সম্পূর্ণ করে আমি সেই মেয়েটাকে আমি এই ব্যবস্থা করে দিতে পারবো। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আপনি আমার থেকে 7টা দিন সময় নিচ্ছেন। হুজুর, শুধু 7টা দিন সময় দিন, আমি একে একদম সুস্থ করে দেব। আর আপনি বিশ্বাস না করলে আপনি আপনার কাছে আমাকে রেখে দেন, আমি আপনার কাছে থেকে ওকে সুস্থ করে দেব। আচ্ছা আমি আপনাকে বিশ্বাস করি, কারণ আপনি কোনো সময় ওটা করতেও পারবেন না আর কোনো কিছু আপনার করার সাধ্যও থাকবে না। ইনশাল্লাহ আমি আপনার উপর আমার সবসময় নজর থাকবে। আর আমি তো যতটুকু বুঝ দিলাম আপনি বুঝ নিয়েছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনি সঠিক রাস্তায় আসছেন, এটাই আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি। কারণ বিষয় হচ্ছে আপনি 7টা দিন সময় নিলেন, এই 7টা দিনের মধ্যে এই মেয়েটাকে পরিপূর্ণ সুস্থ করে তারপরে আপনি আমার কাছে চলে আসবেন। হ্যাঁ, ঠিক আছে, আমি আপনার কাছে থাকতেছি। আচ্ছা যদি আপনার মতো ভালো মানুষ হুজুর আমি একটা দেখি। দোয়া করবেন।